কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আজকের ব্লগে শেষের দিকে সত্যি তোমাদেরও খারাপ লাগবে। আমাকে যারা যারা ভালোবাসো তাদের তো খারাপ লাগবেই, আর যারা আমাকে ভালোবাসো না কিংবা নতুন কোনো বন্ধু এসেছো তাদেরও হয়তো খারাপ লাগবে। তো সেই খারাপ লাগাটা জানি, খারাপ লাগা দেখতে কেউ ব্লগ দেখতে আসে না, কিন্তু তাও আমার সাথে থেকে যেও, অবশ্যই দেখবে শেষের দিকে কি ঘটেছিল। তো যাই হোক, একটা ফুরফুরে মেজাজ নিয়ে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছিলাম। কারণ কি, আজকে ফোনে কথা বলা এক বন্ধুর সাথে আমার দেখা হবে প্রথমবার। কিন্তু ওর সাথে আমার এতটাই কথা হয়েছে ফোনে, তো সবসময় মনে হতো যে কত যেন চেনা, মানে আগেও বুঝি পরিচিত ছিলাম। ওটা আমার সব বন্ধুদের সাথে কথা বললেই মনে হয়, আমরা কিন্তু অনেকেই, আমরা যারা ইউটিউবে আছি তাদের কারো না কারোর সাথে তো আমাদের কথা হয় বলো, দিনের বেলা কিংবা দুদিন অন্তর। কিন্তু তাদের সাথেও কিন্তু কখনো দেখা সাক্ষাৎ হয় না, মানে সামনাসামনি দেখা সাক্ষাৎ কখনোই হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মনের এতটা কাছাকাছি এসে গেছে, সে মনে হয় নিজস্ব কোনো আত্মীয় স্বজনরাও সে জায়গা নিতে পারেনি। কারণ কি, আচ্ছা সে ব্যাপার পরে বলবো। আর দেখতে পারলে ফুল তুলতে গিয়ে কি একটা বিপদ ঘটিয়ে ফেলেছি। ওই যে ফুলের কুড়িটাকেই ছিঁড়ে ফেলেছি। ওই এক হাত দিয়ে একটা, মানে কি বলবো, ঢং দেখাতে গেছিলাম একটু, তাই জন্যই এই পরিণতি আমার। তো যাই হোক, কিছু কথা তো হয়েই গেল, তোমাদের সাথে আরও কথা বলবো, অবশ্যই বলবো। আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তার আগে বলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ের নতুন পৃথিবী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা এখন এই মুহূর্তে দেখছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করে দিয়েছি আমার নতুন আরও একটি ব্লগ। চলো। তো আমার যেই বান্ধবীর সাথে আজকে আমি দেখা করতে যাচ্ছি, তার কালকে বার্থডে ছিল। আর আমি এতটাই তাড়াহুড়ো করছি যে ওর জন্য তো কিছু একটা নিতে হবে না। না গো, কোনো কিছু কিনে নিয়ে যাইনি, তো ওই সময়টাই পাইনি। আজকে ছেলের খাতা দেখানো ছিল স্কুলে, তাই জন্যই যাচ্ছি। আর ও একদিন আমি ওর ছেলেকে না, আমার বাবুর জন্য টিফিন পাঠিয়েছিলাম, তখন বাবু একটু ওর ছেলের সাথে শেয়ার করেছিল। তো সৌরদীপ বলেছিল যে আন্টি খুব সুন্দর চাউমিন বানায় মা, জানো। তো তাই জন্য আমি ওর মায়ের জন্য নিরামিষ একটু চাউমিন করে নিয়ে গেছি। তোমরা বলতেই পারো চাউমিন করে নিয়ে গেছে আবার ঢাক পেটাচ্ছে, না এটা ভালোবাসা, অন্য কিছু নয়। আর আমি কিন্তু এভাবেই আজ রেডি হয়ে নিচ্ছিলাম। অন্য একটা জামা পরবো ভেবেছিলাম, ও মা ওই জামা দেখছি গায়ের থেকে খুলে যাচ্ছে, মানে আমি মনে হয় রোগা হয়ে গেছি। বুঝতে পারি না তো, নিজের চেহারা নিজে বুঝতে পারি না। অন্য কেউ দেখলে বলে আসলে আগের তুলনায় এখন একটু খাটুনিটা বেড়ে গেছে না। তো দেখতেই পারলে সকালবেলা কিন্তু আমি সমস্ত কিছু কাজকর্ম করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, তবে ওটাও কমপ্লিট করেছি। করে আমি কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর স্কুলে যাওয়ার পথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। একদম যাকে বলা হয় গ্যাদারিনহীন, বাংলা ইংলিশ বাংলিশ মিলিয়ে আমি কথা বলছি। সত্যি একদম যানজট নেই এই রাস্তাটার মধ্যে। আর পাশে যে ভেরি আছে, আমার তো সব সময় মনে হয় এখানে দাঁড়িয়ে থেকে একটুখানি ভিডিও করি। কিন্তু যদিও বাড়ির গাড়িতেই গেছিলাম, কিন্তু সে তো আমার জন্য এখানে দাঁড়াবে না, ও যাবে অফিসে। তো ও তো চলে যায় আরও সকালবেলা, কিন্তু আমি যেহেতু একই জায়গায় যাব, তাই জন্য বলেছিল আমি যখন যাচ্ছি তখন তোমাকে নিয়েই যাই। আমি গেছিলাম, আরও একজন ছিল আমাদের সাথে। তো আমরা সবাই না, তিনজনে কিন্তু ছুটলাম স্কুলের উদ্দেশ্যে। এই যে এই রাস্তাটার কথাই তোমাদেরকে বলছিলাম, রাস্তায় কিন্তু একটু পর ওই যে কি বলে না, বাম্পার ফেলা থাকে। আর ওই যে দূরের রাস্তাটাকে কেমন লাগছে বলো, দারুণ না? দেখবে একটা জিনিস, আজকে প্রথম ওর সাথে আমার দেখা হলো, আর জানি না আমাদের দুজনের ড্রেসের কালারটা ফরচুনেটলি একই রকমের হয়ে যাবে। আর যাই হোক, ভালোই হয়েছে। ওর ছেলের খাতা এখনও দেখেনি, আমার দেখা হয়ে গেছে। আর এই যে এখানে একটুখানি আমি বললাম চলো কালকের ভিডিওতে তোমাকে আনছি। বলে কি করে আনবে? আমি বলছি যখন আনবো তখন অবশ্যই দেখতে পাবে। আর ওর সঙ্গে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমাদের আসারও তাড়া ছিল, বাবু ছিল বাড়িতে। আর এটা হচ্ছে বাবুদের স্কুল, অনেক দূর থেকেই দেখালাম, কারণ ওখানে ভিডিও করা অত পসিবল নয়, তাই জন্য দূর থেকেই দেখালাম। এটা স্কুলের পেছনের দিকটা। তো ওখান থেকে এসে আজকে একটা ভীষণ বড় কি বলবো গন্ডগোল হয়ে গেছে আমাদের বাড়িতে। এই যে ফ্রিজটাকে দেখতে পাচ্ছ, ফ্রিজটার বয়স হচ্ছে 2011 সালে এই বাড়িতে এসেছে, আর আজকে হচ্ছে 2024।
তার মানে কত বছর হচ্ছে বুঝে নাও। এত বছরে ফ্রিজটা কিন্তু কিছুই হয়নি, শুধুমাত্র কি হতো ফ্রিজটার মধ্যে, আর এটা ছিল গোদরেজের, ছিল বলছি কারণ এটা ডেড হয়ে গেছে এখন, গোদরেজের। আর ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালো সার্ভিস দিয়েছে। আমি যত বছর এই বাড়িতে এসেছি তার থেকে বেশি বছর ধরে ও আছে এই বাড়িতে। তো এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এটাকে পুরো তোমার দাঁড়াও দেখছি, পুরো বরফে ঢাকা ছিল জায়গাটা। এবারে জেঠুকে বলা হয়েছিল যে ফ্রিজটাকে মাঝখানের দিকে টেনে ফ্রিজটা এনে দাও, যখন নাকি জল শেষ হবে তখন এই জলটা ভর্তি হয়ে যাবে পেছনটা, আমি তখন এটাকে সরিয়ে দেবো। জেঠু ছেনি হাতুড়ি খুন্তা এনে এমন বাড়ি দিয়েছে, দেখো দেখো এই সাইডটা ফুটো হয়ে গেছে না, এই যে এই যে এই যে এই যে এই কোণাটা, এই কোণাটা, তো এমন বাড়ি দিয়েছে এই ভেতরটা পুরো গেছে, কুলিং সিস্টেমটা পুরো গেছে নষ্ট হয়ে। তো তারপরেও আমরা দেখলাম যে ফ্রিজটা বন্ধ, ঠান্ডা মানে হচ্ছিল, তাই জন্য ফ্রিজটাকে আমরা অনেকক্ষণ ব্যবহার করেছি, না হলেও 6 থেকে 7 ঘন্টা ব্যবহার করেছি। ভাবলাম ফ্রিজ ঠিকই আছে, কিন্তু ঠিক তো ছিল না। এই যে ফ্রিজের পেছনের যে এই এই এটার মধ্যে কি তেল জল কি আমি জানি না, কালকে একজন মিস্ত্রি এসে বলে গেল যে ওই সমস্ত সব একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, ফ্রিজ গেছে। তো এটাকে ঠিক করতে এখন 6300 টাকা লাগবে। তো বাড়ির যেহেতু ওই অমিতের বন্ধুই বলতে পারো, সে এসেছিল, তো ও এসে ওকে বলল যে এটাকে আর ঠিক করিস না, এটাকে বাদ দিয়ে ওই 6-7 হাজার টাকা কিংবা 10,000 টাকা ডাউন পেমেন্টে দিয়ে তুই এটাকে ইয়ে করতে পারিস, মানে নতুন করে একটা ফ্রিজ নিতে পারিস। তা দেখছি কি করা যায়। আর বুঝতেই পারছো এখন যা সময় মানে গরম পড়েছে, একটা ফ্রিজ ছাড়া কিন্তু অসম্ভব ব্যাপার। তো ওটাকে তো একদম ঠিকঠাক করতেই হবে, আর না হলে নিতে হবে। এখন নেওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু ফ্রিজটা আবার না থাকলেও নয়, কারণ কি বোঝাবো তোমাদেরকে, তোমরা হয়তো বলবে যে নেওয়ার মতো পরিস্থিতি নেই তাহলে নিচ্ছ কেন, কিন্তু যেহেতু সকালবেলা উঠেও অফিসে যায়, কিছু জিনিস না ফ্রিজে এনে রাখতে হয়, তো ওই জন্য ফ্রিজটা ভীষণ এসেনশিয়াল হয়ে পড়েছে। আর যে জিনিস যখন না থাকে না তার কদরটা বেড়ে যায়, জানো তো। তো তেমনই। আর আমি মানে ট্যাঙ্কিতে, এটা পরে পরিষ্কার করব, আমি কি বলো তো, ট্যাঙ্কিতে জল আর সিলিন্ডারে গ্যাস না থাকলে আমি ভীষণ মানে কি বলবো, পাগল পাগল লাগে আমার, মানে এই জিনিস দুটো আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাত হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি যে তার থেকেও বেশি যেন ফ্রিজটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তো এই হলো আমার ফ্রিজের দুর্দশা, মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে ফ্রিজের ওপর দিয়ে। আর যখন এটা বাস্ট হলো না বন্ধুরা, তখন পুরো ঘরটা গ্যাসের গন্ধ হয়ে যাচ্ছিল। আর মা তখন এখানে মাছ রান্না করছিলেন, আমি তো ভেবেছি গ্যাস বাস্ট হয়ে গেছে আর আমরা সব মরে যাবো এক্ষুনি, এমনই পরিস্থিতি। তো ঘরটাকে গোছাতে হবে এখন, সন্ধেবেলার গোছানো, গুছিয়ে গুছিয়ে আর পেরে উঠছি না। তাহলে চলো শুনেই নিলে ফ্রিজের দেখলে তো আমাদের বাড়িতে কত বড় একটা বিপত্তি ঘটে গেল। তাই তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের মতো বোকামি আর কেউ করতে যেও না। যদিও আমিও আর মা বারবার বারণ করেছিলাম, কিন্তু শোনেনি, ওনার মতো করে গেছে, তো এই বিপত্তিটা হলো। আর এটা ঠিক করতে অনেকটা টাকাই লাগবে এখন, তাই ভাবছি এটাকে ঠিক করব নাকি এটাকে মানে ফেরত তো এটা তো কেউ কিনবেই না, এটাকে অনেক বাইরের খাতায় চলে গেল। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।